আমার বন্ধ হয়ে যাওয়া ইউটিউব চ্যানেল, যেটাকে আমি ভেবেইছিলাম যে আর এটার প্রতি আমার আর হয়ে উঠছে না, আমি একা একা পারছি না, সেটাকে কিভাবে আমরা দুজন মিলে আবারও রিভাইভ করে আবারও একসঙ্গে মিলে জিনিসটাকে এগিয়ে নিয়ে গেলাম। আর খুব শীঘ্রই তোমাদের একটা Q&A ভিডিও আমরা আনবো, আমরা দিয়ে শিফট করি। তো চ্যানেলটা তখন আমার যে কারেন্ট বয়ফ্রেন্ড ছিল তার থেকে সাপোর্ট বলতে গেলে পেয়েছিলাম, যতটুকুনি পাওয়ার মোটামুটি পেয়েছিলাম, কিন্তু পুরোটাই আমাকে একা করতে হতো। আর সাপোর্ট পাওয়ার পরেও মানে সে কোনোভাবেই হাল ধরা বা সৌনক যে জিনিসটা করেছে সব মিলিয়ে সেটা আমি পাইনি, সেই জন্য আমাকে একাই সমস্ত কিছু করানো হতো। তখন যোগা করাতাম, খুব ওর সঙ্গে তো আলাদাই সমস্যা, সব মিলিয়ে মানে আমি ভীষণ স্টাক ছিলাম, মাথার মধ্যে না সবসময় মনে হতো কেউ হ্যামারিং করছে, হাতুড়ির বাড়ি মারছে। তারপর তো ও আমাকে বলে যে উপাসনা তুই ভিডিও ছাড়ছিস না কেন, তোর এই চ্যানেলটা এত বড় 50,000, তখন না, তখন যখন ওর সঙ্গে দেখা হয়েছে তখন 25,000, ঠিক আছে, তখন জিমের ভিডিও তোমরা পুরোনো লং ভিডিও তো দেখতে পাবে। তখন বলছে ছাড়ছিস না কেন, আমি বলছি যে আমি পেরে উঠছি না, এই যেটা হচ্ছে এটা আমি বলবো কখনো ভাবিনি, কিন্তু আমাকে বলতে হবে, কারণ সৌনক অন্যায় করলে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি, সব কিছু করেছি, ঠিক আছে, সৌনকের সঙ্গে আমি অনেক অশান্তি করেছি, প্রচুর ঝগড়াঝাটি করেছি ওর বাড়িতে গিয়ে, ঠিক আছে, ও তো আমার বন্ধু, তারপরেও কিন্তু হাল ছাড়েনি, ঠিক আছে, আমার সঙ্গে দেওয়া বা করা, জানি না ভবিষ্যতে কি হবে, বাট অ্যাজ এ ফ্রেন্ড ও কিন্তু বরাবরই ছিল, অ্যাজ এ ফ্রেন্ড প্রথম থেকে তখন কথা হয়েছে। তো যখন খুব জোরাজুরি করায় তখন সে বলে ফেলে যে আমি করেছি, আমি টাকাটা তুলেছি, তারপর কিছু টাকা সে ফেরত দিয়ে দেয়, সামথিং কিছু দেয়নি, আমি সেটা নিয়ে কোনো অশান্তিও করিনি, সেটা তার মানসিকতা, তার মানুষ। হ্যালো এভরিওয়ান, আমি রাত্রিবেলা থেকে ভিডিওটা শ্যুট করছি, আর মানে ঘুমোতে যাওয়ার আগে থেকে, আর তোমাদের সঙ্গে আজকে কিছু বিষয় শেয়ার করব। আমার বন্ধ হয়ে যাওয়া ইউটিউব চ্যানেল, যেটাকে আমি ভেবেইছিলাম যে আর এটার প্রতি আমার আর হয়ে উঠছে না, আমি একা একা পারছি না, সেটাকে কিভাবে আমরা দুজন মিলে আবারও রিভাইভ করে আবারও একসঙ্গে মিলে জিনিসটাকে এগিয়ে নিয়ে গেলাম। আর খুব শীঘ্রই তোমাদের একটা Q&A ভিডিও আমরা আনবো, আমরা দুজনে একসঙ্গে, কিন্তু এখন তো সৌনক আমার সাথে নেই, সেই জন্য আমি ভিডিওটা শুরু করলাম। আর কিভাবে ওর সাপোর্টটা পেয়ে আমরা চ্যানেলটাকে আবার দাঁড় করালাম। অ্যাকচুয়ালি ওই জিনিসটা আমি কখনোই শেয়ার করিনি, আমার ইচ্ছা ছিল যে আমার চ্যানেলটা যখন 1 লাখের কাছাকাছি যাবে তখনই আমি তোমাদের সঙ্গে কিছু সত্যি শেয়ার করব। দেখো, আমি চ্যানেলটা খুলেছিলাম পুরোটাই একা, উপাসনা নামটা ওই জন্য আমি চেঞ্জ করিনি, কিন্তু এখন এই চ্যানেলটা আমরা দুজন মিলে একসঙ্গে এগিয়ে নিয়ে চলেছি, এবং এখানে ওই জন্য আমাদের চ্যানেলের ডিপিটা কিন্তু আমাদের দুজনেরই আছে। এবার কথা হচ্ছে, কিন্তু তখন তো সৌনকের সঙ্গে ওরকম যোগাযোগ ছিল না, সেই জন্য আমি একাই শুরু করেছিলাম। আমাকে আমার খুবই ক্লোজ একজন মানুষ, সে এখন এখানে থাকে না, সে বলেছিল যে উপাসনা তোমার ইউটিউব চ্যানেল খোলো, তো আমি ওই যোগা দিয়ে শুরু করেছিলাম, তারপর আস্তে আস্তে ব্লগিংয়ে শিফট করি। তো চ্যানেলটা তখন আমার যে কারেন্ট বয়ফ্রেন্ড ছিল তার থেকে সাপোর্ট বলতে গেলে পেয়েছিলাম, যতটুকুনি পাওয়ার মোটামুটি পেয়েছিলাম, কিন্তু পুরোটাই আমাকে একা করতে হতো। আর সাপোর্ট পাওয়ার পরেও মানে সে কোনোভাবেই হাল ধরা বা সৌনক যে জিনিসটা করেছে সব মিলিয়ে সেটা আমি পাইনি, সেই জন্য আমাকে একাই সমস্ত কিছু করানো হতো। তখন যোগা করাতাম, যোগা করানোর সঙ্গে সঙ্গে বাড়িতে এসে ভিডিও এডিট করা আবার সকালবেলা উঠে ক্লাস করানো, খুবই হেক্টিক হয়ে যাচ্ছিলো। তো এটা আমি বলছি হচ্ছে 2022-23-এর কথা। এবার মাঝে মাঝে ব্লগ দিতাম, আমার একটা বান্ধবী ছিল, ওর বাড়িতে গিয়ে কখনো কখনো বানাতাম, কারণ আমার বাড়িতে নিচের তলাতে যে তোমরা যেটা এখন দেখো সোফা, পর্দা, এই যে আলো, এত কিছু ছিল না। আর আলো, ব্যাকড্রপ সব কিছু থাকলেও নিজে না করা যায় না, মানে করা যায় না বলতে নিজে লাইট সেটিং করে সব কিছু একার দ্বারা হয় না। ওই জন্য দেখবে বড় বড় যারা আছে সেটা একটা টিম নয়, কাপল টিমের মতো কাজ করে, নয় 2-4 জনকে হায়ার করে, তো খুব অসুবিধা হতো। তো আমি আমার বয়ফ্রেন্ডের তরফ থেকে খুব একটা হেল্প পাইনি। তো সেই মোমেন্টে সৌনকের তখনও সৌনকের এন্ট্রি হয়নি। তারপর ভাবলাম যে চ্যানেলটা কী করে করা যায়, আমি তো যোগা করি, তার সঙ্গে একটুখানি জিম জয়েন করি, জিম করলে ব্যাপারটা লাকি, জিম করলে মানে জিম টিম করবো, সবাই করে, মানে জাস্ট শো অফের জন্যই আমি কিন্তু জয়েন করতে চেয়েছিলাম। তো তারপরেই আমার জন্মদিনের পরেই সেই অফারটা চলে আসে। দেন তারপরে সৌনক সেই জিমে জয়েন করার জন্য আমাকে মেসেজ করে যে কী রে তুই কোথায় জিম করছিস, তোমরা তুই টুকটাক আগেই জেনেছো। তো সৌনকের সঙ্গে আমার কন্ট্যাক্ট ছিল, কিন্তু ও যেভাবে, ওকে আমি কখনো ভ্যালুর মধ্যেই ধরতাম না, ওর দ্বারা যে কিছু হবে সেটাই আমি ধরতাম না, ভীষণই নেগলেক্ট করতাম। তো সেই মোমেন্টে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কিছু ক্ল্যাশিং শুরু হয়, এবং তার বাড়ির লোক হঠাৎ করেই ভুল বদলাতে শুরু করে, মানে হঠাৎ করে। তারা 4 বছর ধরে আমাকে দেখছে, মোটামুটি 4 বছর বলবো না, 3 বছর ধরে দেখছে, কারণ 4 বছরের মাথাতেই আমি ব্রেকআপ করিনি।
3 বছর ধরে দেখছে আমার পোশাক আশাক, জামা কাপড় সমস্ত কিছু দেখছে। তো হঠাৎ করে আমি ভেবেছিলাম, যেটা আমি বলছিলাম যে চ্যানেলটা যখন আমার হিট 1 লাখ হবে তার আগেই আমি বলবো। তো তার ভাই হঠাৎ করে আমাকে বলে, যাকে আমি পড়িয়েছি লকডাউনে, বিনা পয়সাতে পড়িয়েছি, সে আমার পোশাক আশাক নিয়ে কথা বলে। সে আমাকে বলে, আমাকে না, সে তার দাদাকে বলে যে আমি নাকি যে সমস্ত ছবি বা পিকচার আপলোড করি সেটাতে নাকি তার মান সম্মান চলে যায়। তো মান সম্মান চলে যদি যাবেই, তাহলে তার মান সম্মান, আমি বাড়ির বউও না, তার মান সম্মান, তার পড়াশোনা, তার লেখাপড়া তাদের বংশ দিয়ে যায় না, পরের বাড়ির মেয়ে কি জামা পরলো সেটাতে তাদের মান সম্মান চলে যায়। তো এটা নিয়ে অনেক রকম অশান্তি হয় এবং আমি সেখানে আমার মুখ খুলি, আমি তো ওরকম না, আর আমার বাড়ির যেরকম স্ট্যান্ডার্ড তার বাড়ির সেরকম স্ট্যান্ডার্ডও নয়, মানে প্লিজ ডোন্ট মাইন্ড, মানে এমনিতেও খুব যায় না, ঠিক আছে। তো বাড়ির লোক কিছু আমাকে কোনোদিনই সেভাবে বলেনি। তো এইটা নিয়ে মেন দ্বন্দ্ব শুরু হয় এবং আমাকে সেই বাড়িতে, মানে যখন মানে এত মানে কি বলবো, যখন ছিলাম তখন কি পীড়িত বাবা, তারপর সেই বাড়িতে আমাকে ভীষণভাবে ইনসাল্ট করা হয়, অপমান করা হয়। সেই জন্যই আমি আর তার সাথে থেকে আমার একটা, মানে আমি খুব আত্মসম্মানযুক্ত মেয়ে, আমাকে যদি কেউ মেন্টালি কোনো কিছু, আমাকে যদি কেউ মানে কি বলবো আত্মসম্মানে আঘাত করে, সে যত বড়ই হোক, আমি তার সঙ্গে আর বেশি যোগাযোগ রাখি না। তখনই আমার তার সঙ্গে ডিস্টেন্স শুরু হয়। এবং সৌনক আমার ফ্রেন্ড, জিমে যেতে যেতে সৌনকের সঙ্গে আমার হয়। তো সেই সময় ভেবেছিলাম এতটা মাথার প্রেশার আমার দ্বারা হবে না, আমি চ্যানেলটাকে পুরো বন্ধ করে দিচ্ছিলাম। কিন্তু সেই সময় সৌনক কিন্তু আমাকে বিভৎস সাপোর্ট করেছিল। আমি ওকে সবটাই বলি, অ্যাজ এ ফ্রেন্ড বলি, ওর সঙ্গে ঢলাঢলি করে কিন্তু বলি না, অ্যাজ এ ফ্রেন্ড সবটা বলি। অ্যাজ এ ফ্রেন্ড সবটা বলার পরে ও কিন্তু তখনও খুব, ওর সঙ্গে তো আলাদাই সমস্যা, সব মিলিয়ে মানে আমি ভীষণ স্টাক ছিলাম, মাথার মধ্যে না সবসময় মনে হতো কি হ্যামারিং করছে, হাতুড়ির বাড়ি মারছে। তারপর তো ও আমাকে বলে যে উপাসনা তুই ভিডিও ছাড়ছিস না কেন, তোর এই চ্যানেলটা এত বড়, 50,000, তখন যখন ওর সঙ্গে দেখা হয়েছে তখন 25,000, ঠিক আছে। তখন জিমের ভিডিও, তোমরা পুরোনো লং ভিডিও তো দেখতে পাবে। তখন বলছে ছাড়ছিস না কেন, আমি বলছি যে আমি পেরে উঠছি না, এই ফেসবুক, ইউটিউব, ইনস্টা কোনটাতেই করবো, যোগা করানো, সব কিছু করানো, জিম করা, কোনটা করবো আমি ম্যানেজ করে উঠতে পারছিলাম না। তো সেই জন্য ব্রেকআপটা হয়ে যায়। আমার একটাই কথা বলার, যে নিজেদের গোষ্ঠীতে নিজেদের মানে মান সম্মানটা হয় পার্সোনালি, ঠিক আছে। একটা বাচ্চা ছেলে পড়াশোনাতে তো ওদের বাড়িতে সত্যি কথা বলতে পড়াশোনার পরিবেশও না, আর তার সেই ছেলেটা বা তার পরিবার মানে ভালো, কিন্তু দে আর ভেরি, মানে কি বলবো, মানে ওই বলছি না যে পরের মেয়ের ড্রেস, পরের মেয়ের সব কিছু নিয়ে কথা বলা। তো যাই হোক, আমি এগুলো কখনো বলবো ভাবিনি। আর তারপরে যেটা বড় কাণ্ডটা হয় সেটা হচ্ছে, এটা আমি বলবো কখনো ভাবিনি, কিন্তু আমাকে বলতে হবে, কারণ সৌনক অন্যায় করলে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি, সব কিছু করেছি, ঠিক আছে। সৌনকের সঙ্গে আমি অনেক অশান্তি করেছি, প্রচুর ঝগড়াঝাটি করেছি ওর বাড়িতে গিয়ে, ঠিক আছে। ও তোমার বন্ধু, তারপরেও কিন্তু হাল ছাড়েনি, ঠিক আছে, আমার সঙ্গে দেওয়া বা করা। জানি না ভবিষ্যতে কি হবে, বাট অ্যাজ এ ফ্রেন্ড ও কিন্তু বরাবরই ছিল, অ্যাজ এ ফ্রেন্ড, প্রথম থেকে বলছি অ্যাজ এ ফ্রেন্ড ছিল। রিলেশনশিপের আগেও কিন্তু ভীষণ সাপোর্ট করতো। সেই বয়ফ্রেন্ডের ফোন খারাপ হয়ে গেছিলো, কিন্তু তখন বাইরে পড়াশোনা করতো, কিন্তু ওকে একটা ফোন করেছি যে তোর কাছে কি কোনো এক্সট্রা ফোন হবে, ও কিন্তু ব্যবস্থা করে দিয়েছে উইদাউট এনি, না পয়সা বা আমার সেটা মনে পড়ছে না, বাট ও কিন্তু যখনই কিছু তো হতো বলতো যে হ্যাঁ করবো, ওর সাধ্য মতো। যাই হোক, সেটা বাদ দাও, আমি সেই বয়ফ্রেন্ডের নামে পুরো খারাপ বলছি না, কিন্তু সার্কামস্ট্যান্সটা এত খারাপ হয়, আর তার ফ্যামিলির দিকে সে ঝুঁকে পড়ে, স্বাভাবিক, সে ঝুঁকতেই পারে, বাট আমি ছেড়ে দিই। কিন্তু মেন গন্ডগোলটা হয়, আমি এটিএম দিয়ে টাকা তুলতে গেছিলাম একবার, তো আমি নিজে আমার টাকা তুলি না, সেই আমার টাকা তুলে দিত, ভরসা করতাম। তো দেখলাম 2খানা 7,000 টাকার ট্রানজ্যাকশন হয়েছে। একটা আমি বাড়ির জন্যই তুলতে গেছিলাম, বাড়িতে টাকাটা দেবো বলে 7,000 টাকা, দেখলাম যে আমার অ্যাকাউন্ট থেকে টোটাল 14,000 টাকা কেটে গেছে, ঠিক আছে। আমি ভাবছি যে কী হলো, আমি ব্যাংকে ফোন করি, আমার তো মাথাতেই নেই যে আমার 3 বছরের রিলেশন করা বয়ফ্রেন্ড এইটা করবে। আমি ব্যাংকে ফোন করেছি, ব্যাংকে বললো যে এটা তো হতে পারে না। তারপর দেখলাম আমার ট্রানজ্যাকশন, ওই যে স্লিপটা বাড়ায় ওটাতে বের করলাম, ঠিক আছে। ওটা বের করার পরে দেখছি যে মানে এরকম 2খানা 7,000 টাকা ফটফট করে কেউ উড়েছে, আর এটিএমটা থেকে আমি অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম। তো আরে আমার তো মাথা দিয়ে আসেনি, তখনও সৌনকের সঙ্গে আমি জিম টিম দিই, সৌনকের সঙ্গে তখন কথা হয়েছে। তো যখন খুব জোরাজুরি করায় তখন সে বলে ফেলে যে আমি করেছি, আমি টাকাটা তুলেছি, তারপর কিছু টাকা সে ফেরত দিয়ে দেয়, সামথিং কিছু দেয়নি। আমি সেটা নিয়ে কোনো অশান্তিও করিনি, সেটা তার মানসিকতা, তার মানবিকতা, সেটা তার পারিবারিক শিক্ষা, এটা এখানেই প্রমাণ যে কার মান সম্মান কোথায়, তার পারিবারিক শিক্ষার পরিচয়। যতই আমার উপর রাগ হোক, যতই আমি চিট করি, এটা আমি করতে পারি না। আমি দুটো গিয়ে দিতে পারি ভালো মতো, দুটো ঝগড়া করতে পারি, দুটো খারাপ ভাষায় কথা বলতে পারি,
ফেস করতে পারি, প্রশ্ন করতে পারি, সমস্যা কি জানতে পারি। কিন্তু দুবার 7,000 টাকা করে, মানে এটাকে চুরি বললেও আমার নিজের গায়ে থুতু করছে। তো এটা থেকে না আমি অনেক কিছু শিখেছি। তো এই কারণে না এইগুলো নিয়ে আমি প্রচুর ঘেঁটে গেছিলাম। চ্যানেলটাকে তো শুরুই করেছি হচ্ছে, আবার রিভাইভ করেছি সৌনক এডিটগুলো করেছে বলে। আমি নয়তো একা একা সব কিছু করে উঠতে পারছিলাম না। 1 থেকে 1.5 বছর হয়েছে, সেখানে আজকে 94K হয়ে গেছে। আর এটাই আমি ভেবেছিলাম যে চ্যানেলটা যখন 100K দোরগোড়াতে আসবে তখন তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো। এটাই বলার কারণটা হচ্ছে, এগুলো বলার কারণ একটাই হচ্ছে যে লাইফে না আপ ডাউন আসে, কিন্তু আমরা ঘেঁটেও যাই, আমরা সমস্ত কাজবাজ স্টপ করেও দিই। কিন্তু সঠিক মানুষ যদি তোমার সঙ্গে থাকে, অ্যাজ এ রিলেশনশিপ বলছি না, ফ্রেন্ড। আর রিলেশনশিপ তখনই ভালো হয় যখন তার মধ্যে বন্ধুত্ব থাকে, তখন তার মধ্যে স্বাদ থাকে। কারণ শুধু আই লাভ ইউ বলে কোনো কিছু হয় না, বুঝতে পেরেছো? আর আমি সৌনককে নিয়ে ভিডিওটা ইচ্ছা করে করিনি যাতে লোকে ভাবতে পারে যে হ্যাঁ ওকে বসিয়ে মজা লুটছে। আমি ওকে এখানে আনিনি, কারণ এই রিলেশনটা তো ওর ছিল না, আমার ছিল। তো এটা আমার বলার, এটা আমি কারোর কাছে থুতু ফেলতে চাচ্ছি না, থুতুটা আমার গায়ে পড়া উচিত। কারণ আমি মানুষকে এইরকমভাবে বিশ্বাস করেছিলাম, বা মানুষকে আমি ভিকটিমও প্লে করছি না যে আমি খুব সাধু, আমার পোষায়নি আমি সৌনকের সঙ্গে মেলামেশা শুরু করি, কারণ আমার স্বপ্নটা আগে ছিল। কিন্তু সেটা দেখো, তুমি যদি সঠিক বয়ফ্রেন্ড হবে তো তুমি তার কাজে সাথ দেবে। আর আমি পুরনো জলঘোলা করতে চাই এটা, কিন্তু আমার এটা মোটিভ ছিল যখন চ্যানেলটা 1 লাখের কাছাকাছি যাবে তখন আমি এই সত্যিটা বলবো। আমি কিন্তু একটাও কথা বলিনি এত অপমানের কোনো, সৌনককে যেরকমভাবে আমি ঝগড়া করেছি, সৌনকের বাড়িকে যেরকম অশান্তি করেছি, এক্ষেত্রে কিন্তু আমি কোনো অশান্তি করিনি, কোনো স্টেপ নিইনি, কোনো ফেসবুকে পোস্ট করিনি, কিচ্ছু করিনি, পুরো সম্মানের সঙ্গে রেখেছিলাম। কিন্তু মনে মনে আমার ছিল অপমান, ক্ষমা করতে হবে মানুষকে, ক্ষমা করা, ফরগিভ ফরগেট, এটা রুল। কারণ নয়তো তুমি আগে বাড়তে পারবে না, হিংসাতে স্বার্থপরতাতেই ভেসে থাকবে। কিন্তু কিছু জিনিস মাথায় রাখতে হবে, সময় এলে সেই জবাবটাও দিতে হবে। আর জবাব মুখে নয়, কাজেই দরকার। সেই জন্যই ভেবেছিলাম 1 লাখের কাছাকাছি যখন চ্যানেলটা আসবে তখন জবাবটা দেবো, আর সিলভার প্লে বাটন নিয়েও জবাবটা দেবো। আর মান সম্মান হচ্ছে তার নিজের ব্যবহারে, তার লেখাপড়ায়। আমি ইউটিউব করি, যাই করি, আমার পড়াশোনা কখনো খারাপ ছিল না, আমি কখনো 2nd ডিভিশন পেয়ে পাশ করিনি। আমার পরিবারে যথেষ্ট এডুকেটেড পার্সনরা আছে, চাকরি বাকরি করা, প্রপার, তাদের প্রফেশনে সবাই। কিন্তু নিজের পরিবারে একটা কি সরকারি চাকরি আছে? বক্তামি মেরে আর লোকের মেয়ের নিন্দা করে কোনোদিনও কিছু লাভ হয় না। নিজের ছেলেকে মানুষ করুন, নিজে ভালোভাবে থাকুন। আর আমার কাছে হচ্ছে এটা পুরো পাস্ট, আমার কাছে কোনো ম্যাটারই করে না। আমি সত্যি কথা বলতে নিজের লেভেলটাকে তুলে নিয়েছি। অ্যান্ড ফাইনালি ভগবান যা করে সত্যি ভালোর জন্য করে। আমি বেঁচে গেছি, মানে আমি খুব খুশি ফিল হয়। আমি অনেকটা বেশি মোটা হয়নি, গেইন করেছি, ফুলে যায়নি, বা আমার শরীরে কোনো রোগ হয়নি। আমি খুব হ্যাপি, আমি পুরনো নিয়ে চিন্তা করি না। তবে আমার ভিডিও যদি ইয়াং মেয়েরা দেখো, কিছু তো মোটিভেশন পাবে, কিছু তো শিখতে পাবে, সেটাকে নিয়ে এগিয়ে চলো। আপস অ্যান্ড ডাউন সবার মধ্যে থাকে, কিন্তু আমি এগুলো নিয়ে কখনো কথা বলিনি, আগেই বলেছি। আর যা হয়েছে ভালোর জন্য হয়েছে, অল ইজ ওয়েল। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আমার এটুকু বলার ছিল বললাম। খুব শিগগিরই দেখা হবে আবার একটা Q&A ভিডিও নিয়ে। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমাদের আরেকটা শর্টস চ্যানেল আছে সৌনক ফ্লাইং কাপল বলে, ওটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। বাই, গুড নাইট।